আজকে রান্না করব দেশি মোরগের মাংস। প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, জল ঝরিয়ে নিয়ে শুকনো করে রেখে দিলাম। দেখো, মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, কোথাও নোংরা লেগে নেই। এবার দেখো, ছাঁচি পেঁয়াজ কেটে নিয়েছি, ওখানে 500 মাংস আছে, সেই পরিমাণে পেঁয়াজটা নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরা মশলাই লাগবে। সমস্তটাই বেটে নিলাম। আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরে বাটা, এই কাঁচা লঙ্কা বাটা। আর গোটা ফোড়নে দেব এই যে তেজপাতা, একটা এলাচ, একটা দারুচিনি, কয়েকটা গোলমরিচ আর 2টো লবঙ্গ। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণই লাগবে। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। হালকা ভাজা হলে পেঁয়াজগুলো পুরোটা দিয়ে দেব। ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতেও কিছুটা সময় লাগে। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আরেকবার একটু নাড়িয়ে নেব। মোটামুটি ভাজা কমপ্লিট। দেখো, ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। নিষ্পির করে না বাটলেও হবে, আমি বেশি বাটিনি। এটাকে ভালোভাবে ভেজে নেব মশলার সঙ্গে। এবার জিরে বাটাটা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটাটাও ভালোভাবে ভেজে নেব। এবার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। গ্যাস একটু কমিয়ে রাখতে হবে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু পরিমাণ বেশি লাগবে। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লাগবে তাই আবার দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, 2 চামচ মতন। এবার আর একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা গুঁড়োটা সামান্যই দিলাম। এবার দিয়ে দিলাম মিচড়ি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভালোভাবে মাংসর সঙ্গে মিশে যায়। আঁচটা মাঝারি রাখবো, হাই ফ্লেমে রান্না করা যাবে না, পুড়ে যেতে পারে। হালকাভাবেই কষিয়ে নেব। দেখো, মোটামুটি কষানো কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব। তা গরম জলটা, এই যে গরম জল দিয়ে দিলাম, সামান্যই দেবো, বেশি দেব না, কারণ মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো 2-5 মিনিট। 5 মিনিট লাগবে না, 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হবে, 2-3 মিনিটের মতো। দেখো, মোটামুটি রেডি। এই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাংস রান্নাটা। এটা শীতকালে খেতে খুব ভালো লাগে। রাতের খাবার, মানে রাতের ডিনারই বলো বা দুপুরের জলখাবারই বলো, এই দুপুরে জলখাবারে বলছি, দুপুরের খাবারই বলো, বিশেষ করে রাত্রের ডিনারে এটা খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, দেখো মাংস রেডি।
এটা পরোটা, ভাত সবার সাথেই খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।